আল্লাহর কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ও আমার ভাই ব্যতীত আর কাহার উপর আমার অধিকার নাই, এই কথা রসুলকে বলতে বলেছেন। রসুল আপনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিক্ষা দিচ্ছেন যে আপনি আপনার ভাই ছাড়া আর কারো উপরে কোনো অধিকার নাই, সুতরাং আপনি আমাদেরকেও ফাসেক সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দেন। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রসুল বলেন রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। অবস্থা যখন জটিল হয়ে যাবে তখন আপনি আপনার ভাইয়ের উপরে অধিকার খাটাতে পারবেন না। যখন ভাইয়ের উপরে অধিকার খাটাতে পারবেন না তখন আর আপনার কারো উপরে কোনো অধিকার চলবে না। তখন কি করতে হবে? আপনাকে আল্লাহর কাছে এই দোয়া করতে হবে যে আল্লাহ, ভাইও যেহেতু আমার উপরে অধিকার এখন খাটাতে দেয় না, তাইলে সব ফাসেক হয়ে গেছে, সুতরাং এই ফাসেকদের থেকে আপনি আমাদেরকে আলাদা। ফাসেকের সবচাইতে নিম্ন দরজা হচ্ছে ভাইয়ের উপরে অধিকার না থাকা। এখন সমাজে কি অবস্থা? এরকম দুরবস্থা আছে না নাই? কোনো কোনো ক্ষেত্রে ভাইয়ের অধিকার রক্ষা করে, অধিকাংশ ক্ষেত্রেই ভাইয়ের অধিকার রক্ষা করে না। তাইলে দেখেন জটিল অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই অবস্থায় আল্লাহর কাছে ফিসকুন তথা পাপাচার থেকে আশ্রয় চাওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মানে পাপ এতদূর পর্যন্ত লম্বা হয়েছে যে যার উপরে না হলেই না, আপন ভাইয়ের চাইতে আপন তো আর কেউ হতে পারে না, সেই জায়গা থেকেও যখন মানুষের নৈতিকতা, মানুষের আস্থা বিশ্বাস উঠে যাবে, তখন আর পৃথিবীতে ভালো কিছু আছে বলার কোনো সুযোগ নাই। এই জন্য তখন আল্লাহর কাছে শুধু এটাই কামনা করতে যে আল্লাহ আমাকে আপনি পাপাচার থেকে, ফাসেক থেকে আমাকে হেফাজত করেন। আজকে কোনো কোনো ক্ষেত্রে আমাদের অবস্থা এমনই যে সব ফাসেকে ভরপুর হয়ে গেছে। আপনি কাকে বিশ্বাস করবেন? কোন আলেমকে বিশ্বাস করবেন? কোন পীরকে বিশ্বাস করবেন? কোন জাতাকে বিশ্বাস করবেন? সমাজের কোন নেতাকে বিশ্বাস করবেন? আপন ভাইকেও বিশ্বাস করে পার পাওয়া যায় না, আছে না নাই? তাইলে এই দুরবস্থা এখন চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এবং দুনিয়ার জিন্দেগিতে আমরা যা কিছু নাকামল করব, এর প্রত্যেকটার বিনিময় যেন আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহ সেই রকম মেধা, যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।